হ্যালো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এই ভিডিওতে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের দুটি সেটের সমাধান দিতে চলেছি। তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই মন দিয়ে দেখতে থাকো। তো প্রথমে যে সেটটি তোমাদের করে দেখাবো সেই সেটটি হলো পেজ নাম্বার 956। এখান থেকে তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে 1.1, দর্পণে কখন আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়। এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বি, সি। এই তিনটি কিন্তু ঠিক হবে, কিন্তু এখানে তোমাদের অপশানগুলোর মধ্যে অপশান ডি সঠিক অ্যান্সার হওয়া উচিত ছিল, কিন্তু এখানে তোমাদের ডি অপশানে রয়েছে উপরের কোনোটি ঠিক নয়। এই অপশানটি তোমাদের একটু ভুল দেওয়া আছে, এটা হবে তোমাদের সবকটি ঠিক। অপশান ডি সঠিক অ্যান্সার হবে, সবকটি ঠিক। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা 1.2, তড়িৎ প্রবাহিতার একক। এখানে তড়িৎ প্রবাহিতা হবে না, তড়িৎ পরিবাহিতার একক হবে। ঠিক আছে, তড়িৎ পরিবাহিতার একক হলো সিমেন্স। এরপর চলে আসছি আমরা 1.3, কোন রশ্মির ভর সর্বাধিক। সঠিক অ্যান্সার অপশন এ, আলফা। 1.4, কোন প্রকার বাতির আয়ুকাল বেশি। সঠিক অ্যান্সার হবে অপশন বি, এলইডি। 1.5, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলিকে কোন শ্রেণীতে রাখা হয়েছে। সঠিক অ্যান্সার হবে অপশন সি, 17 নং। কোন যৌগটি তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করে না। সঠিক অ্যান্সার হবে অপশন এ, C6H12O6। এরপর চলে আসবো 1.7, নিচের কোন চিত্রটি চার্লসের ভি বনামটি লেখো চিত্রটি। সঠিক অ্যান্সার হবে অপশন এ। এরপর চলে আসবো আমরা 1.8, ফেরিক ক্লোরাইডের দ্রবণে নিচের কোন পদার্থ যোগ করলে বাদামি অধক্ষেপ পড়ে। সেটি হলো অপশন বি, NH4OH। এরপর চলে আসবো 1.9, নিচের কোনটি সংকর ধাতু। সঠিক অ্যান্সার অপশন ডি, ইলেকট্রন। 1.10, পরীক্ষাগারে উৎপন্ন প্রথম জৈব পদার্থ। সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইউরিয়া। 1.11, ফ্রেয়ন কাকে বলে। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ক্লোরোফ্লুরোকার্বন। 1.12, 11.2 লিটার CO গ্যাসের ভর কত হবে। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 14 গ্রাম। 1.13, নিচের কোন কিটোনের কার্যকরী গ্রুপ। সঠিক অ্যান্সার অপশন সি, CO। 1.14, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্ক হল আলফা = β/2 = γ/3। এরপর চলে আসবো 1.15, সর্বাপেক্ষা কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনটি। সঠিক অ্যান্সার হবে অপশন এ, অতিবেগুনি আলো। এরপর চলে আসবো বিভাগ খ। বিভাগ খ থেকে প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের 2.1, আলোর কোন ধর্মের জন্য আকাশ নীল দেখায়। সঠিক অ্যান্সার হবে বিক্ষেপণ। 2.2, নাইক্রোম তারের বৈশিষ্ট্য কী। সঠিক অ্যান্সার হবে উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্কযুক্ত। 2.3, পরিবাহীর রোধ ও দৈর্ঘ্যের সম্পর্ক কীরূপ। সঠিক অ্যান্সার হবে সমানুপাতিক। 2.4, মানব কল্যাণে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখ। সঠিক অ্যান্সার হবে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। 2.5, 3-পিন প্লাগের মোটা পিনটি কি। সঠিক অ্যান্সার হবে আর্থিং পিন। 2.6, পরিবাহীতে ইলেকট্রনগুলি যেদিকে যায় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ বলে ধরা হয়, এটা সত্য। এরপর চলে আসবো 2.7, SI পদ্ধতির তাপ পরিবাহিতার একক হল ওয়াট পার মিটার কেলভিন। এরপর চলে আসবো আমরা 2.8, লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত। সঠিক অ্যান্সার হবে 0.88। এখান থেকে একটি অথবা প্রশ্ন রয়েছে, নেসলার রিয়েজেন্ট এর সংকেত কি। এর সঠিক অ্যান্সার হবে K2HgI4। এরপর চলে আসবো 2.9, তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ দ্বারে বিজারণ ঘটে। সঠিক অ্যান্সার হবে ক্যাথোডে। এখান থেকেও আবার একটা অথবা প্রশ্ন রয়েছে, তড়িৎ বিশ্লেষণে কারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। সঠিক অ্যান্সার হবে আয়নগুলি। 2.10, মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। সঠিক অ্যান্সার হবে উত্তল দর্পণ। এরপর চলে আসবো আমরা 2.11, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। বাম স্তম্ভে প্রথম প্রশ্ন রয়েছে এ, সুপার হ্যালোজেন। এর সঠিক অ্যান্সার হবে অপশন 3, F। পরবর্তী কোশ্চেন বি, ক্ষারীয় মৃত্তিকা মৌল। এর সঠিক অ্যান্সার হবে অপশন 4, CA। পরবর্তী কোশ্চেন সি, দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন পদার্থ। সঠিক অ্যান্সার হবে অপশন 1, NH4Cl। ডি, নাইট্রোলিম। এর সঠিক অ্যান্সার হবে অপশন 2, জৈব সার। এরপর চলে আসবো আমরা 2.12, সালফান কি।
100% ওলিয়ামকে সালফান বলা হয়। 2.13 ইউরিয়া থেকে প্রস্তুত ঘুমের ওষুধের নাম কি? বারবিচুরেট। সঠিক অ্যান্সার হবে বারবিচুরেট। 2.14 চেলকোজেন শব্দের অর্থ কি? আকরিক উৎপাদক। এখান থেকে আবার একটি অথবা প্রশ্ন রয়েছে, পর্যায়বৃত্তি বলতে কি বুঝো? এর অ্যান্সার আমি একটু নিচের দিকে করে দিয়েছি, তোমরা একটু দেখে দেখে লিখে নেবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা 2.1.4 অথবা পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানোর ফলে একই রকম ধর্মযুক্ত মৌলগুলো নির্দিষ্ট দূরত্বে বারবার ফিরে আসে, এই ঘটনাকে পর্যায়বৃত্তি বলে। 2.15 কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নেওয়া হয়? সঠিক অ্যান্সার হবে পটাশিয়াম এরোসায়ানাইড। 2.16 অ্যানোড মাড কি? এর সঠিক অ্যান্সার তোমাদের একটু নিচে করে দেওয়া আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যানোডের মধ্যে থাকা অপেক্ষাকৃত কম তড়িৎ ধনাত্মক বা অবিশুদ্ধ ধাতু যেমন সোনা, রূপা, প্লাটিনাম দ্রবণে দ্রবীভূত না হয়ে অ্যানোডের নিচে কাদার মতো অধক্ষিপ্ত হয়, যাকে অ্যানোড মাড বলে। এরপরে চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। 2.17 IUPAC নাম লেখো। CH3 CH2 CH3 এর IUPAC নাম হবে প্রোপেন। 2.17 এখান থেকেও একটি অথবা প্রশ্ন রয়েছে, তার সঠিক অ্যান্সার হবে 2-ক্লোরোপ্রোপেন। 2.18 পলিথিনের মনোমারের নাম কি? সঠিক অ্যান্সার হবে ইথিলিন। এখান থেকেও আবার একটি অথবা প্রশ্ন রয়েছে, একটি প্রাকৃতিক পলিমারের নাম লেখো। সঠিক অ্যান্সার হবে সেলুলোজ। এরপরে চলে যাও আমরা পরবর্তী সেট, আমাদের পেজ নাম্বার 972। এখান থেকে তোমরা এমসিকিউগুলোর উত্তর তোমরা একটু দেখে দেখে মিলিয়ে নেবে, আমি এগুলো বলছি না, আমি চলে যাচ্ছি নিচের দিকে। যে প্রশ্নগুলোর উত্তর তোমাদের দরকার সেই প্রশ্নের দিকে। বিভাগ খ, এখান থেকে তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে 2.1 বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? সঠিক অ্যান্সার হবে ট্রপোস্ফিয়ার। 2.2 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স এককে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? 8.314। 2.3 ক্যালভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের গাণিতিক রূপটি লেখো। ভি ভেরিয়েশন টি। 2.4 আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273 ডিগ্রি সেলসিয়াস -1। 2.5 মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হবে উত্তল দর্পণ। এরপর চলে আসবো আমরা 2.6 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। বাম স্তম্ভে প্রথম প্রশ্ন রয়েছে 2.6.1 কঠিন হ্যালোজেন মৌল, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি আয়োডিন। 2.6.2 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, অপশন এ এফ ফ্লোরিন। 2.6.3 একটি ক্ষার ধাতু, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি কে পটাশিয়াম। 2.6.4 একটি নিষ্ক্রিয় মৌল, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি আরএন রেডন। এরপর চলে আসবো আমরা 2.7 এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কি? সঠিক অ্যান্সার হবে ওহম মিটার। এখান থেকে আবার একটা অথবা প্রশ্ন রয়েছে, পরিবাহিতাঙ্ক ও রোধাঙ্কের মধ্যে সম্পর্ক কি? এর সম্পর্ক হবে সিগমা ইকুয়ালস টু 1/ρ। এরপর চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন 2.8 বার্লো চক্রে তড়িৎ প্রবাহ এবং চুম্বক ক্ষেত্রের অভিমুখ একসঙ্গে উল্টে দিলে চক্রের ঘূর্ণনের কিরূপ পরিবর্তন হবে? সঠিক অ্যান্সার হবে পরিবর্তন হবে না। 2.9 সূর্যের অসীম শক্তির মূল উৎস কি? নিউক্লিয় সংযোজন। 2.10 রসায়নের রাজা বলা হয় কোন অ্যাসিডকে? সঠিক অ্যান্সার হবে সালফিউরিক অ্যাসিডকে। 2.11 জিঙ্কের অক্সাইড আকরিকের নাম লেখো। সঠিক অ্যান্সার হবে জিঙ্কাইট। এখান থেকে আবার একটি অথবা প্রশ্ন রয়েছে, গিবসাইট কোন ধাতুর আকরিক? সঠিক অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। 2.12 এলপিজি এর প্রধান উপাদান কি? সঠিক অ্যান্সার হবে বিউটেন। 2.13 ওলিয়ামের রাসায়নিক নাম কি? সঠিক অ্যান্সার হবে পাইরোসালফিউরিক অ্যাসিড। এখান থেকেও আবার একটা অথবা প্রশ্ন রয়েছে, নাইট্রোজেনের একটি অক্সাইডের নাম লেখো যার বর্ণ বাদামি। সঠিক অ্যান্সার হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। 2.14 বিদ্যুৎ দপ্তর বাড়িতে যে তড়িৎ সরবরাহ করে তা এসি না ডিসি? সঠিক অ্যান্সার হবে এসি। 2.15 পরিবাহীর কোনো বিন্দুর মধ্য দিয়ে 3600 কুলম্ব তড়িতাধান 6 মিনিটে প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ণয় করো। এর সঠিক অ্যান্সার হবে 10 অ্যাম্পিয়ার। 2.16 বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক অ্যান্সার হবে ভোল্ট মিটার। 2.17 CaO
যৌগ গঠনের সময় Ca পরমাণু কটি ইলেকট্রন বর্জন করে? সঠিক অ্যান্সার হবে 2টি। 2.17 এখান থেকে একটি অথবা প্রশ্ন রয়েছে, Mg পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক সমান 12, পরমাণুটির ইলেকট্রন বিন্যাস লেখো। এর ইলেকট্রন বিন্যাস হবে 2,8,2। পরবর্তী কোশ্চেন 2.18 নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজনের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। এর সঠিক অ্যান্সার হবে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এখান থেকে আবার একটি অথবা প্রশ্ন রয়েছে, নিউক্লিয়ন কি? এর সঠিক অ্যান্সার তোমাদের একটু উপরে করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। 2.18 অথবা পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রন কণিকাকেই একত্রে নিউক্লিয়ন বলে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ভৌতবিজ্ঞানের 2টি সেটের সমাধান। পরবর্তী সেটের সমাধান সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।